চক্ষুটা বন্ধ হলে বুঝবেন জীবনটা কত কঠিন। হায়াতের জীবনে আছে, চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে, রঙিন এই স্বপ্নগুলা সব ফুরায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার লম্বা বিরাট জীবনটা ফুরায় যাবে, আখিরাতের সামনে হারায় যাবে, ফুরায় যাবে। 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা সকাল সন্ধ্যার মধ্যে হারায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে যেই জীবনে একমাত্র সঙ্গী যিনি হবেন তিনি কে? সেদিন জাহান্নামের আফসোস করবে। আজ যদি বোঝার চেষ্টা করতেন আফসোস থাকতো না। চক্ষুটা বন্ধ হওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদা মাফিক যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিছু লোক সেদিন শুভ সংবাদ পাবে, আর কিছু লোক সেদিন হতভাগা হয়ে যাবে। অন্ধকার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে, মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড় গুলো ডান দিকে চলে আসবে। নবীজিকে মাঝে মাঝে আল্লাহ কবরের আযাব দেখাতেন। আল্লাহর হাবিব বলতেন, একদিন যদি তোমরা দেখতে পেতে আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে। দাফন কাফনের কথা আমাদের মনে থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার জৌলস থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার পিছনে পাগল পারা হয়ে ছুটতাম না, সব ভুলে যেতাম। এই কবরে আমাকে আপনাকে ঠিকই যেতে হবে। কবরে যাওয়ার পরে আল্লাহর ফয়সালার পরে মানুষের সেদিন 9 রকমের আফসোস থাকবে। কয় রকম? 1 নম্বর আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজ মাটির মধ্যে আমি মিশে থাকতাম, আমাকে এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আমার কোনো হিসাব লাগতো না। শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বড় আদর করে বানালেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক আকল দেন নাই, যে আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। প্রাণীদের ভিতরে শাহওয়াত দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন, মানুষকে আল্লাহ যৌন চাহিদাও দিয়েছেন, আকলও দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন, মালাইকা যারা, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। এই দুইটা বিষয় মানুষকে আল্লাহ দিলেন, আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। শুধুমাত্র দুনিয়ার পূজারী না হয়ে যেই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবে, মনে রাখবে, আল্লাহর গোলাম হবে, চক্ষু বন্ধ হলে তাদের আফসোস গুলা যিনি নিমিষেই মিটায় দিবেন তিনি কে? কোরআন কারীম সাক্ষী আমার ভাইয়েরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম
فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم মন যা চাবে আফসোস করা লাগবে না মন চা মাত্র বলার আগে যিনি আপনার সামনে হাজির করে দিবেন তিনি কে আল্লাহ সেদিন নিজে বলবে আজকের মেহমানদারি আমি আল্লাহ করাবো নুজুলাম মিন গফুরির রহিম মেহমানদারি হবে গফুরুর রহিমের পক্ষ থেকে ক্ষমাশীল দয়াময় মালিক আল্লাহ আকবার কি বুঝলেন আমার ভাইরা তার মানে বোঝা যায় মানুষ সেদিন 9 রকমের আফসোস করবে ঈমানদারদের কোনো আফসোস থাকবে না ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি মেহমানদারি করাবেন তিনি কে এক নাম্বার আফসোস গেল ঈমানদাররা সেদিন আফসোস করবে না যাদের ঈমান নাই সেদিন আফসোস করে বলবে আফসোস যদি মাটি হয়ে যেতাম 2 নম্বরে মানুষ আফসোস করবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আমার আফসোস যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম কেন দুনিয়ার জীবনে খেলতামাশায় কাটায় দিলাম আখিরাতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আজকে যখনই আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন 5 ওয়াক্ত নামাজের জন্য বের হয়ে যাবে কসম আল্লাহ মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা সকালে বের হবেন সন্ধ্যায় বের হবেন 5 ওয়াক্ত নামাজের সময় যখনই বের হবেন যিনি আপনার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে মাশাআল্লাহ কয়টা আফসোস করবে 9টা আমরা আছি কয় নম্বরে একটু চিন্তা করেন এখনকার দুনিয়ার সময়ে সন্তান কথা শুনে না বাপ আফসোস করে বলে আরে উমুকের সন্তানটা কত ভালো আমার সন্তানটা এমন কেন ছেলেটা এ প্লাস পায় নাই এসএসসি দিয়েছে এ প্লাস পায় নাই দাখিল দিয়েছে এ প্লাস পায় নাই মানুষ আফসোস করে আরে আমার ছেলেটা এ মাইনাস পেল আফসোস কার পিছনে টাকা খরচ করলাম সারা দিন ব্যয় করলাম দেখা গেল 17 মাস পরে এইচএসসি আসলো অথবা আলেম আসলো ওই পরীক্ষার সময় ছেলে খুব ভালো রেজাল্ট করে ফেলছে 17 মাস সে অক্লান্ত পরিশ্রম করেছে সুন্দর রেজাল্ট করে ফেলেছে জীবনের মোড় ঘুরে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ফেলছে জগন্নাথে চান্স পেয়ে ফেলছে ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে জীবনের মোড়টা চেঞ্জ হয়ে গেছে আফসোস শেষ হয়ে গেছে দুনিয়ার জীবনে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেন আফসোস বেশি দিন থাকে না পরিবার উল্টা পাল্টা চলে আফসোস বেশি দিন থাকে না কিন্তু আখিরাতের জীবনে আফসোসের পর আফসোস করবেন একটা আফসোসও সেদিন পুরা হবে না দ্বিতীয় আফসোস করবে কেন আখিরাতের জন্য কিছু পাঠালাম না দুনিয়ার জীবনে একটু টাকা হলে কুমিল্লা এক বাড়ি শহরে আরেক বাড়ি ঢাকা এক বাড়ি এমনকি আরো টাকা হলে দেশের বাহিরেও বাড়ি আছে না না দেশের মানুষ খেতে পারুক আর না পারুক উনার জীবনের বিলাসিতার কোনো শেষ নাই এই তো আমরা মানুষ এই তো আমাদের বিলাসিতা এই তো আমাদের চাহিদা সেদিন মানুষ আফসোস করে বলবে আরে কিছু যদি এইখানের জন্য পাঠায় দিতে পারতাম চক্ষু বন্ধ হলেই জীবনটা শুরু হয়ে যাবে তৃতীয় নাম্বার আফসোস সেদিন মানুষ করবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আফসোস বাম হাত
হাতে যার হিসাব নামা চলে আসবে, আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি হিসাব দিলেন, কেন আপনি হিসাব দিলেন? মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে। হিসাব তো শুধু নয়, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। দলে দলে সেদিন অপরাধীদেরকে আল্লাহ ডেকে আনবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। সেদিন শুধু হিসাব নয়, যতগুলো গান শুনেছেন কান বলবে, এই কানগুলো দিয়ে এই কয়টা মিউজিক সে শুনেছে। চোখ সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই পরিমাণ খারাপ ভিডিও সে দেখেছে। জবান সেদিন বলবে, আল্লাহ এই পরিমাণ মিথ্যা সে বলেছে। হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পরিমাণ জুলুম করেছে। পা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাম হাতে যাদেরকে হিসাব নামা দেওয়া হবে, লোকেরা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আমার আল্লাহ, আজ কেন আপনি হিসাব দিলেন? সেদিন আল্লাহ বলবেন, পর হিসাব দে। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর হিসাব দে, লোকটা ধ্বংস হয়ে যাবে। যতজন আমার সামনে বসা আছেন, ডান হাতে যদি আমলনামা চান, সময়টাকে কাজে লাগান। যিনি আপনাকে আমাকে কবুল করে নিবেন তিনি কে? আমার ভাইরা, কয় নাম্বার আফসোস? 3 নাম্বার। এবার কয় নাম্বার আফসোস যাবেন? 4 নাম্বার। 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম, এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম। বলেন তো, দুনিয়ার জীবনে মানুষ বুক ফুলায়া জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতা, পাপাচার করে, বন্ধুরে রাইখানা, বন্ধুরে সহ। কথা কয় না? বন্ধুরে সাথে নিয়ে বুক ফুলায় অন্যায় করে। এই যে এখন হলে হলে এখন টিভি সেট করে গোল গোল বলে নারী আর পুরুষ সব এক হয়ে যাচ্ছে। জাহান্নামের একটা মিছিল শুরু হয়ে গেছে। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ। জাহান্নামের কিনারায় ছিলাম আমরা। নবীজি সেখান থেকে আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসতে চাচ্ছেন। বারবার উম্মতদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো চোখের সামনে আসছে। চোখের সামনে রয়েছে নবীজির আদর্শ, আর সেই উম্মত গুলা গোল গোল বলে চিৎকার করে এমন লোকদের পিছনে গিয়া যারা সমকামিতাকে প্রমোট করে। ঠিক কিনা বলে? তাদের জার্সি সেটা সমকামিতাকে প্রমোট করে, হাতের বেশ সমকামিতাকে প্রমোট করে, তাদের রংধনু সব জায়গায় থাকতে হবে, সমকামিতাকে প্রমোট করে। তারা কেন কাতার দিল না? এজন্য কাতারকে এইভাবে করে তারা তিরস্কার জানিয়েছে। মুসলমানের সন্তান, এই সমকামীদের পিছনে যারা দৌড়াচ্ছে তারা চিৎকার করে বলবে, আল্লাহ কেন এদেরকে বন্ধু বানিয়েছিলাম? কেন এদেরকে মনে করেছিলাম এদের বড় বড় ফ্যান আমরা? কেন মনে করেছিলাম এরা আমার ফুটবলার?
এরা আমার কিচ্ছু না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? নবীজিকে একটু চিনার চেষ্টা করেন। জীবনে কোনদিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কোনদিন দেখি নাই, কিন্তু নবী কত মায়া আমাদেরকে দিয়ে